সুজানপুর নামের এক ছোট্ট গ্রাম ছিল। সেখানেই বাস করত দরিদ্র জেলে রামু। রামুর সংসারে ছিল তার স্ত্রী গৌরী, বৃদ্ধা মা আর 2 সন্তান। রামু প্রতিদিন ভোরে পুকুরে কিংবা নদীতে মাছ ধরতে যেত। সেই মাছ বিক্রি করেই সংসারের খরচ চালাত। কিন্তু দিন দিন মাছ কমতে শুরু করল। গরমের দিনে তো মাছ পাওয়া প্রায় অসম্ভব হয়ে যেত। একদিন হতোদ্যম হয়ে রামু ঘরে ফিরে এসে স্ত্রীকে বলল, গৌরী, আজও খুব কম মাছ পেয়েছি। সামান্য টাকায় শুধু একটু চাল আর কাঁচা মরিচ এনেছি। তুমি ভাত রান্না করে ফেলো, সবাই মিলে খেয়ে নেব। বৃদ্ধা মা দূর থেকে সব শুনছিলেন। বাবা রামু, দুঃখ করিস না। ভগবান চাইলেই সব ভালো হবে। পরিশ্রম চালিয়ে যা, ভাগ্য একদিন বদলাবেই। রামু চোখে জল নিয়ে বলল, মা, তোমার মুখের কথা শুনেই আমি আবার হাল ধরি, নইলে এই দারিদ্র্যে কেমন করে টিকে থাকতাম। দিন যায়, মাস যায়, রামুর সংসারে অভাব যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়ালো। একদিন রামুর ছেলে মিতা খেতে বসে কেঁদে ফেলল। বাবা, কবে আমরা মাছ মাংস খেতে পাবো? সব সময় শুধু ভাত আর নুন মরিচে কি মানুষ বাঁচে? গৌরীর সঙ্গে সঙ্গে মেয়েকে বকুনি দিল। চুপ কর, বাবার কষ্ট বোঝো না, উল্টে এমন কথা বলিস। আমাদের যা আছে সেটাই খেতে শেখ। রামু মেয়ের চোখের জল মুছিয়ে দিল, কিন্তু মনে মনে সে ভীষণ ভেঙে পড়ল। একদিন গৌরী চিন্তিত মুখে রামুকে বলল, শোনো, মা কিছুদিন ধরে ভালো নেই, কাশি আর জ্বর যাচ্ছে না। আমাদের ওনাকে ডাক্তার দেখাতে হবে। রামু দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই জানিস গৌরী, আমি দিনে দিনে সংসারের খরচও ঠিক মতো চালাতে পারি না। মায়ের ওষুধ কোথা থেকে আনবো? তখন গৌরী ঘর থেকে 500 টাকা বের করে দিল। আমি পাশের বাড়ির শিলাদি থেকে ধার করেছি, এই টাকায় মায়ের ওষুধ আনো। রামু মায়ের চিকিৎসা করালো, কিন্তু কিছুদিন পরই বৃদ্ধা মায়ের অবস্থার অবনতি হলো। এক সকালে মিতা গিয়ে দেখে দাদি আর ঘুম থেকে ওঠেননি। সবার বুক ভেঙে গেল, কান্নায় ভেসে গেল রামুর ঘর। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিল রামু। প্রতিদিন সন্ধ্যায় মায়ের ঘরের দিকে তাকিয়ে কান্না করত। একদিন সে গৌরীকে বলল, এই ঘরটা বন্ধ করে দে, বারবার মায়ের কথা মনে পড়ে যায়। গৌরীও রাজি হলো। ঘরটি তালা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। দিন কেটে যাচ্ছিল। মাছের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে। রামু অন্য কাজ খুঁজলেও কিছু পাচ্ছিল না। হঠাৎ একদিন গৌরী আইডিয়া দিল, শোনো, আমি যখন বিয়ের আগে বাবার বাড়িতে ছিলাম তখন খুব ভালো আলুর চপ বানাতাম। গ্রামের সবাই পছন্দ করত। আমরা চাইলে আলুর চপ বিক্রি করতে পারি। এখানে তো কেউ এই ব্যবসা করে না। রামু প্রথমে দ্বিধায় পড়ল, বলল, কিন্তু টাকা কোথায়? দোকান খুলবো কি দিয়ে? গৌরী মৃদু হেসে তার বালিশের নিচ থেকে মায়ের দেওয়া সোনার চুড়ি বের করল। এটাই বিক্রি করে শুরু করো, আমাদের বাঁচার জন্য এখন এটাই ভরসা। পরদিন থেকে রামু রাস্তার মোড়ে দোকান দিল। গরম গরম আলুর চপ, একবার খেয়ে দেখুন। কিন্তু প্রথম দিকে গ্রাহক প্রায়ই আসতো না। দিনে কয়েকটা মাত্র চপ বিক্রি হতো। রামু হতাশ হয়ে বাড়ি ফিরে বলল, এভাবে তো সংসার চলবে না, মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত নিয়েছি। গৌরী সাহস দিয়ে বলল, না, তুমি হাল ছাড়বে না, ধৈর্য ধরো, একদিন সব ঠিক হবে। এক রাতে রামু মায়ের ঘরে গিয়ে বসে পড়ল। ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ স্বপ্নে তার মা এসে বললেন, বাবা রামু, দুঃখ করো না, আমি আছি তোমার সঙ্গে। আমার এই ঘরের ভেতর তুমি তোমার দোকানের সব জিনিস রেখে দিও। তুমি দেখবে আলু আর তেল কখনো ফুরোবে না, তোমার ভাগ্যের চাকা ঘুরবে। গৌরী, মা স্বপ্নে এসে বলেছে আমাদের দোকানের সব জিনিস এই ঘরে রাখার জন্য। তুমি দেখবে আলু আর তেল কখনো ফুরোবে না। তারা মায়ের ঘরে আলুর বস্তা, তেল আর মশলা রেখে দিল। পরদিন ভোর থেকে রামুর দোকানে ভিড় জমল। একের পর এক লোক আলুর চপ কিনতে লাগলো। সন্ধে নাগাদ সব শেষ হয়ে গেল। আশ্চর্যের বিষয়, বাড়ি ফিরে তারা দেখল বস্তা ভর্তি আলু আগের মতোই রয়েছে।